শক্তির উৎস, তিনি নারী। মহিলাদের স্বাবলম্বী গড়ে তোলার লক্ষ্যে পথ হাঁটা শুরু করেছিলেন তিনি। কিন্তু সুন্দরবনের মতো এলাকায় মহিলাদের স্বাবলম্বী করে তোলা সহজ কাজ নয়। সেই অবস্থায় চাষবাসের ওপর ছোটবেলা থেকেই থাকা ঝোঁক পথ দেখালো দক্ষিণ ২৪ পরগনার কুলপির অশ্বত্থতলার বাসিন্দা বর্ণালী ধারাকে। এরপর কৃষি প্রশিক্ষণ নিয়ে গ্রামের মহিলাদের নিয়েই গড়ে তোলেন কৃষির গ্রুপ। ওই যে পথ চলা শুরু, তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে উদ্যোগী কৃষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন বর্ণালী। কৃষির মাধ্যমে মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন তিনি। রাষ্ট্রপতির থেকে পুরস্কার পাওয়ার কথা জানতে পেরে খুশি সোনার মেয়ে বর্ণালী। রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটা পাওয়া সত্যি আমার মনে হয়েছে যে খুব ভাগ্যের ব্যাপার। কারণ আমি মেয়েদের নিয়ে কাজ করি, চাষিদের নিয়ে কাজ করি, কিন্তু কোনোদিন ভাবিনি যে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কারটা পাবো। আর এই পুরস্কারটা পেয়ে সত্যি আমি খুব খুশি, গর্বিত, আনন্দিত। এবং সব চাষিদের উদ্দেশ্যে বার্তা, তারাও কাজ করলে একদিন সফল। গোটা দেশের ১০ জন মহিলা এবারের উদ্যোগী কৃষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হবেন। তার মধ্যে এ রাজ্য থেকে একমাত্র মনোনীত হয়েছেন বর্ণালী। বর্ণালীর মত, চাষিরা যেন হীনমন্যতায় না ভোগেন, তারা সোনার ফসল ফলাচ্ছেন। যেন হীনমন্যতায় না ভোগে যে আমরা চাষবাস করে খাই মানে আমাদের কেউ পছন্দ করে না বা আমরা অনেক পিছিয়ে, এটা যেন তারা মনে না। চাষি সে নিজে ফলায়, নিজে ভালো জিনিস খায় এবং সবাইকে খেতে সাহায্য করে। অতএব একটা চাষি অনেক সম্মান আমরা দিতে পারি এবং সে নিজেও অ্যাচিভ করতে পারে। মেয়েদের সাংসারিক দুর্দশা, অশান্তি সব শুনে বিচলিত হয়ে পড়তেন বর্ণালী। ছোট থেকেই ঝোঁক ছিল চাষবাসের ওপর। স্বামীর সার ও বীজের দোকান থাকায় বহু কৃষকের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। কৃষিকে লাভজনক করে তুলতে ২০১৭ সালে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে গ্রামে গড়ে তোলেন এফপিসি বা ফার্মার্স প্রডিউসার কোম্পানি ও এফআইজি বা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ। কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি বিষয়ক একাধিক প্রকল্পের কথা জানতে পারেন। শুরু হয় সরকারি প্রকল্প কাজে লাগিয়ে চাষবাস, হাঁস, মুরগি, ছাগল, গরু পালন। বর্ণালীর হাতে তৈরি অশ্বত্থতলা জনকল্যাণ মহিলা সমিতির সদস্যও বাড়তে থাকে। বর্তমানে ২০০০-এর বেশি মহিলা তাঁর সংগঠনের সঙ্গে যুক্ত। সকলেই স্বনির্ভর হচ্ছেন। বর্ণালীর সাহায্যে ৪ দেওয়াল থেকে বেরিয়ে এখন নিজেরাই স্বাবলম্বী, মানছেন শ্যামলীর মতো কৃষকরা। বাড়ি ৪ দেয়ালের মধ্যে ছিল আমাদের জীবনটা। এই যে আমরা বেরাতাম, স্বামীরা অশান্তি করতো, কেন বেরোবে কি, এই জার্নিটা তো হচ্ছে কি যে স্বামীরা যে অশান্তি করতো, তার আমরা সংসারে কাজকর্ম বজায় রেখে আবার বাইরে এলাম দিদিভাইয়ের সঙ্গে এইসব চাষবাস করে। তা এখন উন্নতি হচ্ছে দেখে আর কোনো অশান্তি, ঝগড়া অশান্তি আর হচ্ছে না। পথেই হবে এ পথ চেনা। হ্যাঁ, বর্ণালীর পথে হেঁটে জীবনকে নতুন করে চিনেছেন অন্যান্য গৃহবধূরা। এবার তিনি চললেন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে। এখানেই কি থামবেন বর্ণালী? ওর যে এখনো অনেকটা যেতে হবে। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।